সবাইকে নমস্কার ও আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই যে দেখুন, আমি আমার গোপাল সেবার জন্য কিছু ফুল উঠিয়ে নিয়েছি। সকাল সকাল তরতাজা ফুল, আজকে বেশ অনেকটাই ফুল। হলুদ আছে, এই নয়নতারা, এই টগর, এই যে অপরাজিতা, একটা আছে ভিংনাস। এই ফুলটা খুব ভালো লাগে। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, এই যে সকাল সকাল আমার গোপাল দর্শন করুন। হরে কৃষ্ণ। আসলে এই যে ফুলগুলি, এগুলির নাম হচ্ছে, আমাদের এখানে বলে ভিংরাস। এই ফুলগুলি দিয়ে আমার গোপালকে সাজালে বেশ অসাধারণ লাগে। দেখুন, এই কাপড়ের মধ্যে এই ফুলগুলি কি সুন্দর ফুটে উঠেছে, দারুণ। হরে কৃষ্ণ। অসাধারণ লাগছে। তো দেখুন, এই পাট এখানে ঝরা দেওয়া হয়েছে, এখান থেকে জল পড়ে, জল চুয়ে পড়ছে পাটের মধ্যে থেকে। যখন শুকাবো তখন জাগে দিলিও না। এই দেখুন, ছোট ভাই স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তোর প্যান্ট না পরি, এই প্যান্ট পরে যাবি স্কুলে? যাবি না? স্কুলে প্যান্ট আছে? ও, আগে মোজা। আচ্ছা, আজকে ছুটি কয়টার সময়? একটা সময়। আর তো কয়টা ক্লাস হয় এখন? তিনটা। আচ্ছা, ঠিক আছে। কালকে ছুটি হয়েছে কয়টায়? কয়টায়? একটাই। তো আজকে কয়টার সময় ছুটি হইব? একটাই। আচ্ছা, ঠিক আছে। যা, ওর নেকায় যাবি কি স্কুলে? জয়ারা চায় না? জেঠা কি কইছে মনে আছে? না। তোমরা স্কুলে সময় নাই, স্কুলে সময় পার দেখুন পেঁপে খাওয়া শুরু করছ। যা দেখা যাইস, হাটের দিনে বেশি গাড়ি থাকে না। তো এই ছোট ভাই স্কুলে চলে গেল, এখন আমিও রেডি হয়ে কলেজ চলে যাব। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পেলেনই যে ছোট ভাই রেডি হয়ে স্কুলে চলে গেল। এখন এই যে আমিও রেডি হয়েছি, আমিও কলেজে চলে যাব। তো ফোন কলেজে তো নিয়ে যাওয়া যাবে না, তাই কলেজ থেকে এসে আবার যা যা করি আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব। আর এখন কলেজ হচ্ছে 10:40 থেকে। তো 10:40 থেকে হওয়ার কারণ হচ্ছে, আমাদের কলেজে মানে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে, আমি তো দ্বাদশে উঠে গেছি, আর যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের ভর্তি কার্যক্রম চলায়
স্যার আমাদের ক্লাস কিছু পিছিয়ে দিয়েছে। মানে আমাদের ক্লাস শুরু হতো 8:30 থেকে, এখন শুরু হয় 10:30, 10:40 থেকে। তো বন্ধুরা, এখন হচ্ছে দুপুর 2:30 বাজে। মাত্র কলেজ থেকে আসলাম। কলেজ থেকে এসে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। তো সামনে তো দুর্গাপূজা, তাই দুর্গাপূজা উপলক্ষে আমার গোপালের জন্য কয়েকটা ড্রেস বানিয়েছি। সেই ড্রেসগুলি আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের গ্রামে, আমাদের মন্দিরে দুর্গা প্রতিমা এনেছে, আজকে হয়তো বা রং করবে, সেটাও আপনাদের সামনে একটু শেয়ার করব। দেখতে থাকুন। তো দেখুন, এই দুপুরবেলা প্রচণ্ড রোদ উঠেছে। প্রচণ্ড রোদ। তো এই যে ছোট ভাই সামনে শীতের দিন আসতেছে, এর জন্য গাঁদা ফুল এর গাছ রোপণ করেছে ছোট ছোট বোতল কেটে পাতিলের মধ্যে। এই যে দুপুরবেলা সূর্য একদম মাথার উপরে। তো বন্ধুরা, এই যে দুর্গাপূজা উপলক্ষে আমার গোপালের জন্য কয়েকটা জামা তৈরি করেছি। আসুন সেটা আপনাদের একটা একটা করে দেখাই। এক একটা এক এক রকমের, এক এক ডিজাইনের এই কয়েকদিন বানিয়েছি। তো এই যে একটা, এটা হচ্ছে হালকা কি বলে এটাকে, জাম কালার। জাম কালারের মধ্যে সাদা লেজ দিয়েছি, আর গলাটা এরকম। আর এই যে এখানে একটা কমলা, হলুদ কমলার মধ্যে তৈরি করেছি, এর মধ্যে সবুজ লেজ দিয়েছি, যে দুটো। আর এই যে আরেকটা, এটা হালকা ঘি কালার না কি বলে, হালকা সাদা সাদার মধ্যে রেখেছি, লেজটা দিয়েছি গোলাপি। আর এই গলার এখানে দিয়েছি ডিজাইন। তো এগুলো তৈরি করেছি, এগুলো ধোয়া হয় নাই, এগুলো ধুয়ে রোদে শুকাতে দেবো। তো এই যেখানে আরেকটি জামা, এটা 2 কালারের মধ্যে তৈরি করেছি, জাম কালার আর এই হলুদের মধ্যে বা সাদার মধ্যে। এটা এটা এখনো সম্পূর্ণ কমপ্লিট হয় নাই, এখানে গলা লাগাতে হবে। তবে যাই হোক, এগুলো আপনাদের দেখিয়ে দিলাম। সামনে তো দুর্গাপূজা, যাদের যাদের বাড়িতে গোপাল আছে, আপনারা কি তৈরি করেছেন? হ্যাঁ, পূজার মধ্যে তো আমরা নতুন জামা পরে ঘুরবো, গোপালের জন্য তো কিছু নতুন জামা রাখতে হবে। আপনারা অবশ্যই আপনাদের বাড়ির গোপালের জন্য নতুন জামার ব্যবস্থা করবেন। তবে যাই হোক, এগুলো আমি এখন ধুয়ে রোদে শুকাতে দেব। ওই কদিন ধুয়ে দিইনি, কারণ ওই কয়দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। কালকে আর আজকে একটু রোদ উঠেছে। তো এই যে এই জামাটি যখন তৈরি করেছিলাম, একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের জন্য, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তো এতে ড্রয়ারের মধ্যে গোপালের জন্য জামা তৈরি করব। এর জন্য এই যে আরও অনেক রকমের কাপড়, লেজ এখানে রেখেছি। এখানে রেখে দিই, এটা এখানে রেখে দিলাম। তবে থাক। দেখুন আজকে এই সন্ধ্যার পরিবেশটা কত সুন্দর। এই পশ্চিম আকাশটা, একটু বৃষ্টি হয়েছে তো একদম লালচে হয়ে গেছি। তো বন্ধুরা,
দেখুন আমাদের এই মন্দিরের প্রতিমা, রাত হয়ে গেছে তো রং করছি, তো অনেক দারুণ হয়েছে, অসাধারণ, বেশ ভালো লাগছে, মাটির কাপড়। তো আমাদের মন্দিরের প্রতিমা কেমন হয়েছে কমেন্টে আপনারা সবাই জানাবেন। আর পুজোতে আপনাদের সবার নিমন্ত্রণ রইল, সবাই আসবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। এই ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা।